হাদিস শরীফে আসছে না, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বান্দা তার সমগ্র জীবনে কি করলো তার শেষের আমলটাই ধর্তব্য হবে। অর্থাৎ জীবনে অনেক গুনাহের কাজ হয়ে যেতে পারে, মাঝখানে অনেক হতে পারে, কিন্তু আল্লাহ পাক দেখবেন বান্দা শেষ সময় এসে কি আমল করছে। সুতরাং রমাদানের 30টা দিন 29টা দিন একটি মাস, আর যাই হয়ে গেছে সেটা তো গেছেই, আর ফিরে পাবো না আমরা। কিন্তু সেই দশক আমরা যেন অত্যন্ত আবেগ নিয়ে, অত্যন্ত ইখলাসের সাথে, অত্যন্ত ইমোশন দিয়ে, অত্যন্ত এহতেমাম দিয়ে যেন আমরা সেই দশককে আমরা গুরুত্ব প্রদান করতে পারি, বেশি বেশি দান খয়রাত করতে পারি। আমরা অজান্তেই অনেক ভুল করে থাকি। রোজার মধ্যে ভুল করেছি, মিথ্যে কথা বলেছি, গীবত করেছি, চগলখড়ি করেছি, অনেক খারাপ কথা বলেছি, অনেক উচ্চবাচ্য করেছি। সুতরাং অনেক ভুল হয়ে থাকে। সুতরাং রমাদানের শেষ দশকে এসে আমরা যেন একটু বেশি দান খয়রাত করি, কারণ রসুল করিম আলাইহিস সালাম বলেছেন, সাদাকাতুন ফিস-সির তুতফিউ গাদাবার রব। রসুল বলেছেন, যদি বান্দা গোপনে দান করে তাহলে গোপন দান বান্দার সমস্ত গুনাহের জন্য আল্লাহ পাক এমনভাবে নেন যে আল্লাহ পাকের রাগ রোষ সবগুলো ধপ করে নিভে যায় যখন বান্দা বেশি বেশি দান করে এবং গোপনে দান করে, আর বলার অপেক্ষা রাখে না। রমাদানের শেষ দশক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দশকে অবশ্যই আমরা বেশি বেশি দান করব, কারণ এই দানের গুরুত্ব অন্য যে কোনো দশক, অন্য যে কোনো মাসের চেয়ে আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি গুরুত্বের দাবিদার।